হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি নতুন একটা নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। তো আজকের যে নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করব এটা হলো একটি টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশান। তো নোটিফিকেশানটা রিলিজ হয়েছে কোথা থেকে? গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি, অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ হয়েছে, যেটাকে আমরা ডিএসএসএসবি বলে থাকি। তো সেটার নোটিফিকেশানটা রিলিজ হয়েছে 3/10/2025, অর্থাৎ অক্টোবরের 3 তারিখে এই নোটিফিকেশানটা রিলিজ হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত? 6/2025। তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে ওপেনিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ অনলাইনে যে অ্যাপ্লিকেশন তার যে ডেট সেটা হলো 9/10/2025, অর্থাৎ অক্টোবরের 9 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে এবং অ্যাপ্লিকেশানটি চলবে কত না নভেম্বরের 7 তারিখ পর্যন্ত, 7/11/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এখানে কোন কোন পোস্টে টিচার রিক্রুট করা হবে এটা কি বলা হয়েছে? যে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট অফ দ্য ফলোয়িং পোস্ট আন্ডার ডিফারেন্ট ডিপার্টমেন্টস, লোকাল অ্যান্ড অটোনমাস বডিজ অফ দ্য গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি। তো এবার এখানে যে পোস্ট বা কোন কোন সাবজেক্টে এই টিচারগুলো রিক্রুট করা হবে, তো এখানে কি বলা হয়েছে যে ম্যাথমেটিক্স মেল, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স ফিমেল, টিজিটি ইংলিশ ফিমেল, মেল ফিমেল, তারপর টিজিটি সোশ্যাল সায়েন্স মেল, টিজিটি সোশ্যাল সায়েন্স ফিমেল, অর্থাৎ মেল ফিমেল আলাদা আলাদা ভাবে রিক্রুট করা হবে। অর্থাৎ যারা মেল ক্যান্ডিডেট তারা ফিমেলদের জন্য এলিজিবল নয়, ফিমেল ক্যান্ডিডেট বা ফিমেল সিটে এলিজিবল নয়, আবার যারা ফিমেল ক্যান্ডিডেট তারা মেল সিটে এলিজিবল নয়, কারণ এখানে প্রত্যেকটা আলাদা আলাদা এবং আনরিজার্ভের কত, ওবিসি কত, এসসি এসটি ইডব্লিউএস টোটাল কত। যেমন হচ্ছে এখানে কি বলা হয়েছে, টিজিটি ম্যাথমেটিক্সে টোটাল মেলে 744টি এবং টিজিটি ম্যাথমেটিক্স ফিমেলে 376টি এবং পিডব্লিউডিবি এর ক্ষেত্রেও কতগুলো সিট সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এটা গ্রুপ বি পদের জন্য এই চাকরিটা। তো টোটাল যে ভ্যাকেন্সি, এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5346টা ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি 5346। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশানের যে ওয়েবসাইট সেটা http তারপর হচ্ছে /dssσbonline.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু কি করতে হবে না অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তারপর এখানে ইম্পর্টেন্ট বেশ কিছু নোটস দিয়ে দেওয়া হয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান প্রত্যেকটার ক্ষেত্রে কি কি এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি থাকতে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে এ ব্যাচেলার ডিগ্রি অফ কনসার্ন সাবজেক্ট ম্যাথমেটিক্স উইথ অ্যাটলিস্ট 50% মার্কস সহ ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, এছাড়া অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে 50% মার্কস সহ মাস্টার ডিগ্রি, অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে 50% মার্কস, এবং অথবা কি বলা হয়েছে 4 ইয়ার ইন্টিগ্রেটেড প্রোগ্রাম, অর্থাৎ বিএলএড, বিএসসি বিএড, বিএ বিএড। এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা জানো যে টিচার পদের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান কি হয় সেটা তোমরা অবশ্যই জানো। এই কিছুদিন আগে তোমরা সবাই এসএলএসটি বা বিভিন্ন টিচিং রিলেটেড এক্সামের জন্য পরীক্ষা দাও, তো সেক্ষেত্রে এখানে বলার কিছু নেই, তবুও এখানে একবার দেখে নিও যে
এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে। তো এখানে সমস্ত কিন্তু দিয়ে দেওয়া আছে। এইবার এখানে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু কিছু বলা নেই, অর্থাৎ এক্সপিরিয়েন্স যে থাকতে হবে তা কিন্তু নয়, এক্সপিরিয়েন্সের কোনো কিছুই এখানে বলা নেই। তারপরে পে স্কেল কত, 44,900 থেকে 1,42,400 পে লেভেল 7, অর্থাৎ পে লেভেল 7 পর্যন্ত 44,900 থেকে শুরু, 1,42,400 পর্যন্ত। এটা নন গেজেটেড বা নন মিনিস্ট্রিয়াল জেনারেল সেন্ট্রাল সার্ভিসের আন্ডারে। এইবার এজ লিমিট নট এক্সিডিং 30 ইয়ার্স, অর্থাৎ 30 বছরের বেশি কিন্তু হলে হবে না। তবে রিল্যাক্সেশন যেটা গভর্নমেন্টের যে রুলস, সেই রুলস অনুযায়ী রিল্যাক্সেশন তোমরা পাবে। যেমন হচ্ছে দেখো, এখানে রিল্যাক্সেশনের ক্ষেত্রে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, একটু নিচের দিকে গেলেই তোমরা বুঝতে পারবে। এখানে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান লাগবে সেটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে বলে দেওয়া হয়েছে। পিজিটি, টিজিটি কোন পোস্টের জন্য বা কোন সাবজেক্টের ক্ষেত্রে পিজিটি, টিজিটির কী কোয়ালিফিকেশান লাগবে এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে এজ রিল্যাক্সেশনের ব্যাপারে এখানে যেটা বলা হয়েছে এটা হলো, এখানে তোমরা আস্তে আস্তে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেখে যাওয়ার পরে তারপরে এখানে বলা হয়েছে, এখানে সমস্ত কিন্তু বলে দেওয়া হয়েছে, নিয়মগুলো বলে দেওয়া হয়েছে। তারপরে যেটা বলছিলাম এটা হচ্ছে এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে এসসি এসটি হলে 5 বছর এবং ওবিসি 3 বছর, পিডব্লিউডি আনরিজার্ভ বা ইডব্লিউএস হলে 10 বছরের, পিডব্লিউডি আনরিজার্ভ ইডব্লিউএস হলে 10 বছর, পিডব্লিউডি এসসি এসটি হলে 15 বছর এবং পিডব্লিউবিডি ওবিসি হলে 13 বছরের যে ছাড় সেটা কিন্তু পাবে। অর্থাৎ গভর্নমেন্টের যে রুলস সেই রুলস অনুযায়ী ছাড় পেয়ে যাবে। তারপরে এখানে কি বলা হয়েছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট, এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু ভালো করে দেখে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। এবারে কথাটা হলো যে যে কোনো স্টেট থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে, এরকম নয় যে এটা দিল্লিতে মানে কেবলমাত্র দিল্লির ছেলেমেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে তা কিন্তু নয়। এখানে যে কেউ এই পদগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারে, তবে চাকরির ক্ষেত্রে কিন্তু এটা দিল্লিতেই চাকরি পাবে, অর্থাৎ দিল্লিতেই পোস্টিং হবে। তো এই মোটামুটি বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে ভালো করে অ্যাপ্লিকেশনটা মানে অ্যাডভার্টাইজমেন্টটা ভালো করে দেখে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। এখানে আরও বেশ কিছু বিষয়ে এখানে বলে দেওয়া হয়েছে। সমস্ত নোটিফিকেশানটা আমি এখানে বলা সম্ভব হলো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরে আবার কোনো ভিডিওতে এটা সম্পূর্ণ নোটিফিকেশানটা ভেঙে বলে দেব। তো এই হলো মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমরা ভালো করে দেখবে, দেখে তারপরে তোমরা অ্যাপ্লাই করবে। তো এই নোটিফিকেশানটা কোথা থেকে পাবে, তোমরা সরাসরি গুগলে গিয়ে যদি ডিএসএসবি রিক্রুটমেন্ট বলে লেখো তাহলেই দেখবে একেবারে প্রথমের দিকেই এই নোটিফিকেশানটা চলে আসছে। অথবা এই যে ওয়েবসাইট, এখানে http://dssb.delhi.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই নোটিফিকেশানটা পেয়ে যাবে, ভালো করে দেখবে তারপরে অ্যাপ্লাই করবে। তো এইরকম বিভিন্ন নোটিফিকেশান আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি এবং বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো যদি এরকম ভিডিও আরও প্রয়োজন হয় তাহলে বা এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।